জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি। আজকে নতুন একটি এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে মানে আমার কাছে রিকোয়েস্টেড এই বিষয়টা যে আপার বেলি ফ্যাট। তো আপার বেলি ফ্যাটটা একটা কমন সমস্যা মেয়েদের জন্য, সেটা আফটার ম্যারেজ বা আফটার প্রেগনেন্সি। তো ইভেন আজকাল ছেলে মানে মেয়েদের কথাই বিশেষ করে বলছি, যাদের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েদেরও আপার বেলি ফ্যাটের বেশ একটা প্রবলেম। তো ইয়োগার মাধ্যমে কিভাবে আপার বেলি ফ্যাটের কিভাবে ফ্যাট রিডিউস করা যায়, এই কিছু এক্সারসাইজ আমরা দেখব। তো আসেন দেখি, শুরু করি। প্রথমেই আমি দেখাবো যে যোগটা, সেটার জন্য পা দুটোকে, এটা আমি এমন এক্সারসাইজ দেখাচ্ছি আজকে যে আমি সবসময় মানে এটাই চিন্তা করি যে কিভাবে সবাই সহজে বাসায় এক্সারসাইজ করতে পারে। এমন কিছু বিষয় আছে, একটা পাঞ্চের ব্যাপার থাকে না, যে 5টা এক্সারসাইজ আছে বা জানি ওটা ইফেক্ট মানে কাজ হচ্ছে, বাট একদম হিটের যে ব্যাপারটা হিট করে যেখানে এক্সারসাইজটা, মানে আমি যে এক্সারসাইজটা এখন দেখাবো ইয়োগার, অ্যাকচুয়ালি এটা ইয়োগা বেসড। তো এটা করলে আপনারা 3 মাসের ভিতর রেজাল্ট পাবেন যদি আপনারা নিয়মিত করেন। আর ইয়োগাটা করার সময় সবসময় মাথায় রাখতে হবে একটু রিল্যাক্স ভাবে, এই হুড়াহুড়ি তাড়াহুড়ো এইসবের মধ্যে আসলে ইয়োগা হয় না। মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া, এই দুটার উপর খুব ফোকাস করতে হবে। কারণ আমাদের ব্রিথ ইন বা ব্রিথ আউটের উপরে শরীরের অনেক নার্ভসের সিস্টেমের উপর প্রেশার পড়ে। তো এর জন্য আমরা একটু কমফোর্ট জোনে থেকে ইয়োগাটা করার চেষ্টা করব। তো প্রথমে কি করতে হবে, হাতটাকে জাস্ট এরকম আমরা সামনের দিকে ঝুঁকবো স্ট্রেট, আর হাতটা একদম নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে আপনাদের যে এই যে পায়ের থেকে শুরু করে যে একদম আমাদের ব্যাক পর্যন্ত যে মাসেলের একটা ব্যাপার আছে, সেখানে টান লাগে। প্লাস হচ্ছে কি আমাদের যে আপার বেলির, যে আপার বেলি বলতে তো আমাদের নাভির উপরের যে অংশটা, ওটাই হচ্ছে আপার বেলি বলে কাউন্ট করা হয়। তো এখানে একটা প্রেশার পড়বে যখন আপনি চেষ্টা করবেন জাস্ট এরকম হাতটা নিচু করার জন্য, না জাস্ট এরকম না, জাস্ট আপনি যত দূর ঝুঁকতে পারেন। হ্যাঁ, আপনার দেখেন আমার এখান থেকে যতদূর ব্যান্ড হওয়া যায়, জাস্ট এভাবে অন্তত 30 বার করতে হবে। মানে ন্যূনতম 30 বার, 50 বার করলে সব থেকে ভালো। কারণ একটা জিনিস কি, আপনি একটা জিনিস করছেন যখন আপনি শুরু মানে 1 2 3 এভাবে রিপিটেশন যখন বাড়তে থাকবে, তখন আপনার ওই জায়গাটায় সেন্টারটা, যেটাকে আপনি মানে ইয়ে করবেন, মানে চেষ্টা করতেছেন এখানে হিট করার জন্য, তখন এটা যত রিপিটেশন বাড়বে ওই জায়গাটা তত বেশি প্রেশার পড়বে। এই জন্য যত বেশি বার করা যায়, যার পক্ষে যতদূর বেশি সম্ভব, সেটা 30 40 50, তো ওইভাবে করতে হবে। এটা হলো নাম্বার 1 এক্সারসাইজ। নাম্বার 2, কোমরে হাত দিয়ে জাস্ট এভাবে সাইডে কোমরে হাত দিয়ে এই হাতটাকে উল্টায় না, হ্যাঁ, এভাবে হাতের তালু দিয়ে যতটুক ব্যান্ড হওয়া যায়, যে যতটুক ব্যান্ড হতে পারে। 1 2 3 4 5। এখানে এটা করলে হবে কি, দেখেন আমাদের যে এই যে সাইডে যে ফ্যাটটা থাকে, অ্যাকচুয়ালি এই সাইডের সাথে এখান থেকে আমাদের কোর মাসেল থেকে একটা ফ্যাট তৈরি হয়ে সাইডের দিকে চলে যায়। তো এই এক্সারসাইজটা যদি কারো এখানে হাত দিয়ে এভাবে করতে কষ্ট হয়, অনেকে কিন্তু এভাবেও করে, যে একটু জাস্ট সাপোর্টের জন্য জাস্ট আপনি হাতটা এভাবে রাখলেন, কিন্তু এই হাতটাকে সোজা এইভাবে রাখতে হবে। হ্যাঁ, 8 7
8 9 10 11 12। তো এটা হলো সেকেন্ড এক্সারসাইজ। 3 নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাঁটুটাকে একটু ভাঁজ করতে হবে, মানে ব্যান্ড করতে হবে। যেভাবে আমি একটু সাইড হয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ডান পাটাকে এই উপরের দিকে তুলতে হবে। তুলতে হবে বলতে কতটুক তুলতে হবে এটা একটা কথা। যতটুকু আর কি আপনি তুলতে পারবেন, একদম উপর পর্যন্ত। যেমন আপনি আপনার হাঁটুটাকে একদম হাক করবেন, বডির মানে একদম বুকের কাছাকাছি আনা যায়, একটু হাক করতে হবে। হাকের মতো একটু আসলে তো আসতে চাবে না, একটু জোর করে প্রেসার করে এভাবে চেপে ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এখানে কি হচ্ছে, একটা হচ্ছে আমাদের এটা খুব উপকারী, আমাদের আপার বেলি ফ্যাটের উপর অনেক প্রেশার পড়ে। আর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে যাদের নি পেইন থাকে তাদের জন্য খুবই উপকারী এই এক্সারসাইজটা। এটা করলে নি পেনও কমে। 4 নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি। সেটা হলো আমাদের পায়ের আর আমাদের হাতটা রাখতে হবে জাস্ট আমাদের স্টোমাকের এখানে, ঠিক আছে, এইরকম। তো এই ডান পা যাবে বাম পায়ের দিকে, কিন্তু আমাদের পায়ের এই যে গ্যাপটা, এই গ্যাপটা খুব এনশিওর করতে হবে, কারণ এটা এখানে এই গ্যাপটার সাথে আর হাত রাখার উপরে আমাদের চাপটা যে একদম সেন্টারে পড়বে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অনলি 12 বার করছি। এইরকম আপনারা 30 বার ন্যূনতম 50 বার করলে সবচেয়ে ভালো হয়, ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আমি চেষ্টা করেছি আপনাদের এই এক্সারসাইজ মানে আপনাদের উপকার হবে এই চিন্তা করে এক্সারসাইজটা আমি নিজে নিজে মাইন্ডসেট করছি যে মেয়েদের তো আপার বেলি ফ্যাটেই সমস্যা বেশি। তো একদম নিজেরা ঘরোয়াভাবে কিভাবে আপার বেলি ফ্যাট কমানো যায় এই জন্য আমি এই এক্সারসাইজ কয়েকটা দেখালাম আপনাদের। আপনারা যদি এই এক্সারসাইজটা নিয়মিত করেন বাসায় অন্তত প্রতিদিন 30 মিনিট করে, তাহলে দেখবেন 3 মাসের ভিতরে আপনারা খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পাবেন। প্লাস হচ্ছে আমি আরও একটু বলবো যে এক্সারসাইজটা শুধু আমাদের যে শরীরের চর্বি কমায় বা এরকম চিন্তাভাবনা দিয়ে না করাই উত্তম। কারণ এক্সারসাইজের মাধ্যমে যে সেটা যেই ধরনেরই এক্সারসাইজ হোক না কেন, এটা শারীরিক, মানসিক এবং আমি বলবো স্পিরিচুয়াল একটা ব্যাপারও থাকে। কারণ মনটা যখন শান্ত হয় মানুষ তখন অনেক ক্রিয়েটিভ কাজ সে করতে পারে। মাইন্ড শান্ত হলেই মানুষের ভিতর ক্রিয়েটিভিটি আসে, ভালো চিন্তাভাবনা আসে, ভালো ঘুম হয়, পজিটিভ ব্যাপারগুলো মানুষের ভিতর আসতে শুরু করে। তখন তার চারপাশের মানুষ যারা থাকে তারাও তার জন্য অনেক ভালো থাকে। তো এই জন্য আমাদেরকে সবসময় এক্সারসাইজ করতে হবে খুব ভালোবেসে, খুব মানে এফোর্ট দিয়ে। আর বেশি করে পানি খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, বেশি করে শাকসবজি খেতে হবে, আর পজিটিভ চিন্তা করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।